নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো শক্তিবর্ধক মহাঔষধ রসুন, কালোজিরা ও মধু ব্যবহার প্রণালী। সত্যি মানুষ এখন আয়ুর্বেদিকের উপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করতে শুরু করেছে। তারই আয়ুর্বেদিক কিছু বস্তু ঔষধি রূপে কীভাবে আপনি ব্যবহার করে সুফল পেতে পারেন তারই বিশদ আলোচনা। জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। তো শুরুতেই একটা কথা বলবো, সেটি হলো বক্তা শুধুমাত্রই তথ্য দিয়ে থাকেন, কিন্তু জ্ঞান পিপাসু সুমধুর শ্রোতারা সেই তথ্যকে নিজের জীবনে কাজে লাগিয়ে তাদের সম্পূর্ণ জীবনটি সুন্দরভাবে অতিবাহিত করে থাকেন। একাধারে বক্তা থেকে কিন্তু শ্রোতারাই শ্রেষ্ঠ। তাহলে শক্তিবর্ধক মহাঔষধ রসুন, কালোজিরা ও মধু কিভাবে ব্যবহার করবেন সেগুলি একে একে তুলে ধরছি। আবারও বলছি, ভিডিও কিন্তু শেষ না করে কেউ স্কিপ করে যাবেন না। রসুন, কালোজিরা এবং মধুর মিশ্রণ আমাদের সুস্বাস্থ্যের জন্য দারুণ প্রাকৃতিক দাওয়াই বা মহাঔষধ, কিন্তু এটিকে সঠিকভাবে ব্যবহার প্রণালী জানতে হবে। এই মিশ্রণটি নিয়মিত খেলে শরীরে যে দারুণ এনার্জি আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তা বৈজ্ঞানিকভাবেও বেশ প্রমাণিত। ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায়, বিশেষ করে পুরুষদের পৌরুষ ক্ষমতা। সেই ব্যবহার প্রণালী কিন্তু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। এই তিনটি উপাদানের প্রত্যেকটি নিজ নিজ গুণে অনন্য। চলুন এই জাদুকারী মিশ্রণের 8টি দারুণ উপকারিতা এবং এটি খাওয়ার সঠিক নিয়ম বিস্তারিতভাবে জেনে নিই। রসুন, কালোজিরা ও মধুর মিশ্রণটি 8টি জাদুকারী উপকারিতা কি কি? 1 নম্বরে যেটি বলবো, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি বুস্ট। রসুন ও কালোজিরায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। একত্রে এগুলি একসাথে মিশে শরীরের ইমিউনিটি সিস্টেমকে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী করে এবং এতটাই শক্তিশালী করবে যে সহজে কোনো রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না, এবং কোনো কারণে যদি সে দেহের ভিতরে প্রবেশও করে তৎক্ষণাৎ সে বেরিয়ে যেতে বাধ্য হবে। 2 নম্বরে যে বিষয়টি বলবো, হার্ট সুস্থ রাখে। হার্ট হেলথের ব্যাপারে প্রচণ্ড সহায়ক। এই মিশ্রণটি রক্তে খারাপ কোলেস্টেরল LDL মাত্রা কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়মিত রাখে এবং নিয়ন্ত্রণে রাখে। ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কিন্তু কমে যায়। 3 নম্বরে যে বিষয়টি বলবো, শারীরিক শক্তি ও এনার্জি বৃদ্ধি করে, যেটি পৌরুষ শক্তি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি করবে। মধুর প্রাকৃতিক শর্করা শরীরে তাৎক্ষণিক এনার্জি দেয়। এর সাথে রসুন ও কালোজিরার যুক্ত হয়ে শরীরের ক্লান্তি দূর করে এবং দীর্ঘমেয়াদী শারীরিক শক্তি ও স্ট্যামিনা পাওয়ার বাড়াতে কিন্তু অনস্বীকার্য। 4 নম্বরে যে বিষয়টি বলবো, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টের উপশম, কোল্ড বা কফ এগুলি দূর করে। কালোজিরা ও মধু ফুসফুসের কার্যকারিতা বাড়ায় এবং কফ দূর করে। নিয়মিত এটি খেলে সর্দি, কাশি, গলা ব্যথা তৎসহ অ্যাজমার মতো সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন, কিন্তু এটি সঠিকভাবে নিয়মমাফিক খেতে হবে। 5 নম্বরে যে বিষয়টি তুলব, রক্তে সঞ্চালন বৃদ্ধি, মানে বেটার ব্লাড সার্কুলেশন তৈরি করে। রসুনে থাকা অ্যালিসিন এই উপাদান রক্তনালীকে প্রসারিত করে এবং রক্তনালীকে পরিষ্কার রাখতে সহায়তা করে। ফলে পুরো শরীরেই রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীরের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে।
কেননা আমরা যে অক্সিজেন গ্রহণ করি ব্রিথিংয়ের সাহায্যে, অক্সিজেনকে পৌঁছে দেয় কিন্তু রক্ত প্রতিটা কোষে আমাদের শরীরের। 6 নম্বর, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে, ব্রেন ফাংশনকে সক্রিয় এবং সঠিক রাখে। এই মিশ্রণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেন সেলকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে। এটি স্মৃতিশক্তি বাড়াতেও এবং বয়সজনিত মস্তিষ্কের যে ভুলে যাওয়ার প্রবণতা সেটাকেও রক্ষা করে। 7 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে হজম শক্তি উন্নত করা, ইমপ্রুভ ডাইজেশন। সকালে খালি পেটে এটি খেলে মেটাবলিজম বাড়ে এবং পেটের গ্যাস, বদহজম বা কোষ্ঠকাঠিন্যর মতো যত সমস্যা আছে সমস্ত কিছুই দূর করতে সহায়তা করে, তৎসহ হজম শক্তি প্রচণ্ড পরিমাণে উন্নত করে। 8 নম্বরে যে বিষয়টি বলবো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। রসুন ও কালোজিরা কিন্তু প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিকেরও কাজ করে থাকে। তাহলে এটি অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করে থাকে। তার ফলে কী হয়, শরীরের ভেতরে যে কোনো ইনফেকশন বা প্রদাহ বা কোনো জীবাণু ভাইরাস যদি বাইরে থেকে শরীরের ভিতরে এসেও থাকে তাহলে তৎক্ষণিক সেটা নিরাময় করতে সাহায্য করে। খাওয়ার সঠিক নিয়ম, সবচেয়ে ভালো ফল পেতে এই মিশ্রণটি সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে খাওয়া উচিত। 1 কোয়া রসুন, 1 চামচ কালোজিরা শিলপাটা বা হামানদিস্তায় খুব ভালোভাবে বেটে নিন। আস্ত খেলেও খেতে পারেন, আস্ত মুখে দিয়ে চিবিয়ে তারপরে ঠান্ডা জল সহযোগে নিয়ে নিলেন। তাতে কি হয়, এতে শরীরের পুষ্টিগুণও অনেক ক্ষেত্রে বেড়ে যায়। 2 নম্বর ধাপ কীভাবে খেতে পারেন, বাটা মিশ্রণটির সাথে 1 চামচ খাঁটি মধু ভালোভাবে মিশিয়ে নিন। 3 নম্বর প্রণালীতে যেভাবে খেতে পারেন, মিশ্রণটি খেয়ে নিন এবং এর ঠিক 10 থেকে 15 মিনিট পর 1 গ্লাস হালকা গরম জল পান করুন। এই উপাদানগুলো শরীরের দ্রুত কাজ করতে সাহায্য করবে, কিন্তু তৎসহ কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে, খালি পেটে কাঁচা রসুন খেলে তাদের কিন্তু জ্বালা পোড়া ভাব হতে পারে। সেক্ষেত্রে তারা ভরা পেটে বা সকালে টিফিন করার আধা ঘন্টা পরে এটি নিতে পারেন। তৎসহ যাদের লো ব্লাড প্রেশার আছে, যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন, তারা এটি নিয়মিত খাওয়ার আগে কিন্তু অতি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ রসুন রক্ত পাতলা করে দেয়। তৎসহ আপনি যদি আবার রক্ত পাতলা করা ওষুধ খান তখন দুটোর একটা মিশ্রণ হয়ে সাময়িক কোনো সমস্যা হতে পারে, সুতরাং ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। গর্ভবতী মায়েরা অতিমাত্রায় কালোজিরা বা কাঁচা রসুন এড়িয়ে চলাই উচিত। আপনি কি এখন থেকেই প্রতিদিন সকালে এই মিশ্রণটি খাওয়া শুরু করতে চাচ্ছেন, নাকি আপনার কোনো নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা আছে যার জন্য এটি খেতে চাচ্ছেন না? আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এতক্ষণ শক্তিবর্ধক মহৌষধ রসুন, কালোজিরা ও মধু সেবনের যে নিয়ম ও যে উপকারিতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনাদের কোনো প্রকার উপকারে আসে বলে মনে করেন তাহলে অতি অবশ্যই প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। তৎসহ শান্তিবার্তা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলেই তো নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি নিজেও একটি কর্মের সঙ্গে যুক্ত আছি এবং সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থেকেও সময় বের করে আপনাদের সামনে বিভিন্ন প্রকারের ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। আপনাদের কাছে একটাই অনুরোধ, শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার ও লাইকের মাধ্যমে দিকে ও 10-এর কাছে পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করবেন। এবং পরিশেষে সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৎসহ হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করব। ধন্যবাদ।